হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রশনি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হয়তো এখনও লক্ষ্য করোনি যে আমি আকাশ কেন দেখাচ্ছি তোমাদের। সামনে মকর সংক্রান্তি আছে এদের, তো সারাদিনই সকাল থেকে শুরু হয় সন্ধ্যে পর্যন্ত ঘুড়ি উঠছে এখন আকাশে। যত দিন এগিয়ে যাচ্ছে তত আরও বেশি দেখা যাচ্ছে। তো এমনি এরা 12 মাসই নাকি ঘুড়ি ওড়ায়। ঘুড়ির পুরো আলাদা বড় বড় দোকান আছে এখানে। দেখে বোঝাই যায় যে কীরকম পরিমাণে এরা ঘুড়ি ওড়ায়। আমাদের মতো বছরে 1-2 দিন নয়। আর কালকে রাত্রে আমি প্রথমবার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছিলাম, তো তাই একটু ক্লিপস নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু প্রথমবার করেছি। আর আগের দিনের আনা মাছের মাথাটা ছিল, তো সেটা দিয়েই করলাম। আমার দিদা করে চিড়ে দিয়ে, মাসুনি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করে, কিন্তু আমি গোবিন্দভোগ চালটা দিয়ে পারবো কি না তার জন্য চিড়ে দিয়েই করলাম। বাড়িতে ফোন করে শুনেই নিয়েছিলাম। ভালোই হয়েছিল, কিন্তু আলুগুলোই একটু শক্ত ছিল, কারণ বেশি জল যেহেতু আমি দিইনি, তো সেই জন্যই ভালো মতো সেদ্ধ হয়নি। আর কালকের যেহেতু কোনো ভিডিওই আমি করিনি, তাই আজকের ব্লগের সাথেই ক্লিপসগুলো আমি অ্যাড করে দিলাম। এবার চলে আসলাম আজকের ভিডিওতে। আগেই বলে দিই, বৌদি কিন্তু একটু লজ্জা পাচ্ছে। আর আমরা যাচ্ছি এখন মেঘাকে স্কুল থেকে আনতে। ছোটোটা যেহেতু আমার কাছে থাকে, কিন্তু বৌদি আজকে বললো তুমি যাবে, তো তাই আমি বললাম ঠিক আছে চলো। তাই ছোটোটাকে আজকে বৌদি নিয়েই যাচ্ছে সাথে করে। আর ঘর থেকে যেহেতু তাওয়াল আনেনি, তাই বৌদি স্টল দিয়েই ওকে ঢেকে নিয়ে যাচ্ছে। তো বেশি দূর না, আমাদের রাস্তা থেকে বেরিয়ে মেইন রোড ধরে একটুখানি হাঁটলেই এই যে চলে এসছে কিন্তু ওদের স্কুল। আর দেখো কত সুন্দর একটা কাঠপুতুলের মতো লাগছে ওকে। ও কিন্তু এমনি খুব শান্ত, খুব মানে ভালো বাচ্চা, হ্যাপি বেবি যাকে বলে। আর মেঘার মা বা বাবা কারোরই যদি স্কুল থেকে ওকে আনতে যেতে একটু লেট হয়ে যায়, তাহলে সেই তো রাস্তা থেকে দেখেই শুরু করবে, আর বাড়ি এসে চেঁচামেচি করবে, প্রচণ্ড রেগে যায় ও। বাড়ি এসেই কিন্তু দেখো দুজনের খেলা শুরু। ওর দিদি ওর সাথে যা করে আমরা দেখে আমাদের ভয় লাগবে, কিন্তু ও কিন্তু বেশ মজা নেয়। ও দিদির সাথে খুব খেলে, হাসে, কথা বলে ভীষণ। আর ওর দিদি নাকি সারাদিন স্কুলে বসে ওর বোনের কথা মানে ওর মনে পড়ে আর কি। স্কুলে বসে এসেই একদম দরজার সামনে থেকে ঢুকতে পারে না, শুরু করবে আমার বাবুটা কোথায়, আমার বাবুটা কোথায়, এরকম করে। কিন্তু খুব মিষ্টি হয়েছে, এক এক সময় হাসে, এত সুন্দর লাগে না, এত ভালো লাগে। অটোমেটিক ওর গালে আমার হাত চলে যায়, হাত বুলিয়ে দিই একটু। এইবার দেখো সন্ধ্যার সময় ও মানে আসার পথে আমাকে ফোন করেছে যে সবজি বাজার কিছু লাগলে চলে আসো নিতে। তো সেই জন্য আমরা বেরিয়ে গেছি, একটু সবজি বাজার নেবো। তাই একা একা বেরোতে ইচ্ছে করে না আমার। আর যেহেতু হিন্দিতে কথা বলতে হবে, সব কিছু প্রপারভাবে তো একেবারে আসে না আমাদের মুখ থেকে চট করে। তো থাকলে একটু ভালো লাগে, ভালো হয় জিনিসটা। তারপর আমরা চলে আসলাম একটু ফুচকা খেতে। আর এখানে আমি এই যে দেখতে পেলাম একটু আতা না নোনা এগুলো, তো ঠিক বুঝতে পারছিলাম না, আমি ঠিক চিনতে পারি না, সেই জন্য তোমাদের দেখাচ্ছিলাম। তোমরা কেউ চিনে থাকলে জানিও কমেন্টে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো টাটা।